অনির্বাণ কোয়েলের এঙ্গেজমেন্ট পার্টিতে বিশাল বড় এক সারপ্রাইজ গিফট নিয়ে হাজির হলো এবার রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাই রিসেপশন পার্টিতে হাজির হওয়া মাত্র অনির্বাণের মা রাইকে চরম অপমান করতে থাকে আর বলতে থাকে যে তোমার লজ্জা করছে না? তুমি এতটা নির্লজ্জ কী করে দু মুঠো একবেলা খাবার খাওয়ার জন্য তুমি এখানে মুখ উঠিয়ে চলে এসেছো? তুমি আর যাই হোক না কেন, তুমি তো নিজেও খুব ভালো করে জানতে যে পাড়া প্রতিবেশী থেকে শুরু করে আমাদের হাই সোসাইটির হাই প্রোফাইল গেস্টরা এখানে আসবে, তারা নিশ্চয়ই তোমাকে দেখে সমালোচনা করবে আর তাদের মুখ থেকে এই কথাগুলো শুনে নিশ্চয়ই তোমার ভালো লাগবে না। কিন্তু তা সত্ত্বেও তুমি তোমার কি গন্ডারে চামড়া না কি রাই? আমি কিছুই বুঝতে পারছি না। তাও আবার তুমি গোটা পরিবার নিয়ে এখানে উপস্থিত হয়েছো কী করে বলো তো? তখন এই কথা বলা মাত্র রায়ের বৌমনি বলতে থাকে যে আন্টি, আমরা কিন্তু এমনি এমনি মুখ উঠিয়ে চলে আসিনি। আপনার ছেলেই কিন্তু আমাদেরকে ঘটা করে নেমন্তন্ন করে এসেছে, তার জন্য নেমন্তন্ন রাখার খাতিরে আমরা এখানে এসেছি। অন্যদিকে এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে আর আন্টি, আপনি একদম টেনশন করবেন না, আমরা কিন্তু খালি হাতে এখানে নেমন্তন্ন রক্ষার খাতিরে আসিনি। আমরা এখানে গিফট নিয়ে এসেছি আর সময় সুযোগ বুঝে আমরা ঠিক সেই সময় গিফটটাও আমাদের দিয়ে দিব। অন্যদিকে এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে যে আচ্ছা দিদিভাই, তুই তো আমাকে জোর জবরদস্তি করে এখানে নিয়ে এলি, ঠিক আছে, কিন্তু তুই কোন গিফটের কথা বলছিস বলতে? আমার তো কোনো কিছু মাথায় ঢুকছে না, তোর হাতে তো কোনো গিফটই আমি দেখতে পাচ্ছি না। অন্যদিকে এই কথা বলা মাত্র অনির্বাণের মা অনির্বাণের বাবার কাছে গিয়ে বলতে থাকে যে বড্ড বেশি জিনিসটা তোমার কাছে খটকা লাগছে না বলো তো? যে রাই সেই প্রথম থেকে আসার পর থেকে শুরু করে এখনও পর্যন্ত বলেই যাচ্ছে যে ও নাকি বিশাল বড় একটা সারপ্রাইজ গিফট নিয়ে এসেছে অনির্বাণ এবং কোয়েলের জন্য, কিন্তু এখানে তো ওর হাতে কোনো গিফটই দেখতে পাচ্ছি না। তো ও কোন গিফটটা দেবে ওদের হাতে বলো তো? তখন এই কথা বলা মাত্র অনির্বাণের বাবা বলতে থাকে যে সব কিছু তো তুমি এখানে দাঁড়িয়ে দেখছো, আমিও দেখছি, তাহলে আমাকে কেন এরকম করে জিজ্ঞেস করছো বলো তো? এর কোনো মানে আছে? তখন এই কথা বলা মাত্র যখন অনির্বাণের চোখে রাই পড়ে যায়, ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে তোমার অপেক্ষাই করছিলাম, আমি তো ভেবেছিলাম যে তুমি আসবেই না, কিন্তু তুমি যে এসেছো সেটা দেখে আমার বড্ড বেশি ভালো লাগছে। আর তুমি যতক্ষণ পর্যন্ত না আসছো ততক্ষণ পর্যন্ত কোনো মতেই আমার এই এঙ্গেজমেন্ট পার্টিটা শুরুই করতাম না। অন্যদিকে এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে অনির্বাণ, তোমার জন্য কিন্তু তোমার এঙ্গেজমেন্টের আমার স্পেশাল গিফট আছে আমার পক্ষ থেকে, আর সেটা কখন দেবো তুমি না হয় বলে দিও। তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে সত্যি তুমি আমার জন্য সত্যি গিফট নিয়ে এসেছো? তাহলে তো বলা যেতে পারে যে এঙ্গেজমেন্ট আমার হওয়ার আগেই বরঞ্চ সেই গিফটটা খুলে দেখাটা বেটার, কিন্তু তোমার হাতে তো কোনো গিফটই দেখতে পাচ্ছি না, কেমন অদ্ভুত গিফট নিয়ে এসেছো তুমি? তখন এই কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে যে আরে রাই, তুমি চলে এসেছো, জানো তো আজকের দিনটা আমি তোমাকে বড্ড বেশি মিস করেছি। আমার তো গা হাত পা ঠান্ডা হয়ে আসছিলো, কোথায় কী আয়োজন হবে, কী পরবো না পরবো সেটা ভেবে ভেবেই, কিন্তু ভাগ্যিস তুমি চলে এসেছো, আমি তো ভেবেছিলাম যে তুমি আসবেই না। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে কনগ্রাচুলেশনস কোয়েল, তোমার জীবনে এত বড় একটা দিন, নতুন করে আবার তুমি এই মোমেন্টটাকে এনজয় করতে পারছো, সেটাও আসলে ভাগ্যের ব্যাপার। এরকম কয়জনের ভাগ্যেই বা জোটে বলো তো যে একই স্বামীকে তুমি দুবার বিয়ে করার সুযোগটা পাচ্ছ? তখন এই কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে যে আর বলো না, আমি তো একদমই বিয়ের জন্য রাজি ছিলাম না, কিন্তু অনির্বাণী নাছোড় বান্দা, ও আমাকে বারবার করে ফোর্স করতে করতে এক পর্যায়ে রাজি করিয়েই ফেললো, আমিও আর ওকে না করতে পারলাম না। তখন রাই বলতে থাকে যে ভালোই তো করেছো, শুধু শুধু ওকে না করতে যাবেই বা কেন বলো তো? এরকম একটা বর পাওয়াটাও ভাগ্যের বিষয়। আমি হয়তো বা আমার কপালে সুখ সয় না বিধায় আমি অনির্বাণকে হারিয়ে ফেলেছি, কিন্তু তুমি তো আবার নতুন করে ফিরে পাচ্ছ, এবার অন্তত ওর সাথে সুখে ঘর সংসারটা করো। ঠাকুরের কাছে প্রার্থনা করি। তো বন্ধুর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।